Hello everyone, good morning to all of you. Welcome to my class. This is Rituparna Basu, your English coach. এই মুহূর্তে আমরা রয়েছি টিয়ার সলিউশনস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজও প্রতিদিনের ন্যায় তোমাদের জন্য আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি, যেটা তোমাদের আগামী সমস্ত এক্সামস এর জন্য কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করি আসছে ক্লাস। লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। চলো দেখে নিই কি আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। প্রথমে আমরা করবো হচ্ছে 25টা সিনোনিমস। আমরা কিন্তু আজকে প্রথমে শুরু করছি 25টা সিনোনিমস দিয়ে। চলো শুরু করি। কি আছে? রেডিকাল। রেডিকাল এই শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কি হবে? রেডিকাল শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কি হবে? দেখো, রেডিকাল শব্দটার তিনটে মানে হয়। একটা হচ্ছে রেডিকাল এই শব্দটার তিনটে মানে হয়। কি কি? একটা হয় হচ্ছে তোমার মূলগত, বাটাকে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল। ওকে। আর কি হয়? হচ্ছে মৌলবাদী বা বিপ্লববাদী, রেভলিউশনিস্ট। আর একটা হচ্ছে তোমার চরমপন্থী বা চরম, এক্সট্রিম, এক্সট্রিমিস্ট। ক্লিয়ার? অপশন কি আছে? ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দটা মানে কি? তুচ্ছ বা ইনসিগনিফিকেন্ট বা ফিডলিং বা ফ্রিভোলাস। অ্যাবসলিউট শব্দটার মানে হচ্ছে তোমার আটমোস্ট বা আলটিমেট, মানে চরম। মানের মানে হচ্ছে মানে ক্ষুদ্র, সেখানে বলতে পারি ইনসিগনিফিকেন্ট বলতে পারি আমরা, ক্ষুদ্র, বা বা হচ্ছে তোমার আন্ডার 18, বা এটাকে আমরা কি বলতে পারি? এক্সিগুয়াস বলতে পারি। এক্সিগুয়াস। মডারেট। মডারেট মানে কি? মধ্যপন্থী বা মাঝামাঝি, মিডিওকার। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে বলছে যে রেডিকাল এই শব্দটার সিনোনিম কি হবে? ট্রিভিয়াল, অ্যাবসলিউট, মাইনর, মডারেট। অবভিয়াসলি এখানে অ্যাবসলিউট বা চরম, একদম। তুই বলে না এটাকে, এটা হচ্ছে অ্যাবসলিউট, এটাই হচ্ছে একমাত্র অ্যাবসলিউট বা চরম, বা এটাই হচ্ছে এক্সট্রিম, এটাই আটমোস্ট, বা এটাই আলটিমেট, তাকে কিন্তু আমরা অ্যাবসলিউট বলি। ঠিক সেরকম ভাবেই রেডিকাল মানেও যেখানে একটা চরমপন্থী বিষয়টা রয়েছে, এক্সট্রিম ব্যাপারটা রয়েছে, সেজন্য রেডিকাল এই শব্দটার সিনোনিমাস ওয়ার্ড এখানে আমরা চুজ করবো অ্যাবসলিউট। এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। এ নয়, সি নয়, ডি নয়, অপশন বি অ্যাবসলিউট উইল বি দ্য কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড ফর রেডিকাল। ওকে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? এক্সকারশন। এক্সকারশন এই শব্দটার সিনোনিম কি হবে? দেখো, এক্সকারশন শব্দটার মানে কি? ভ্রমণ করা। এক্সকারশন শব্দটার মানে হচ্ছে বেসিক্যালি ভ্রমণ করা। এটাকে আমরা কি বলতে পারি? ট্রাভেল বলতে পারি, ট্রাভেল বলতে পারি, টুয়ার বলতে পারি। তাই তো? ট্রাভেল বা টুয়ার অর্থাৎ কোনো জায়গা থেকে ভ্রমণ করা বলতে, মানে ভ্রমণ করা এরকমই তো হয়। বা জার্নি বলতে পারি। ঠিক আছে, জার্নি বলতে পারি। এই শব্দগুলোকে বলতে পারি ফর এক্সকারশন। ট্রেকিং মানে হচ্ছে পর্বত আরোহণ। ট্রেকিং শব্দটার মানে হচ্ছে কি? পর্বত, পর্বত, পর্বত আরোহণ। হ্যাঁ, পর্বত আরোহণ। হলিডে মানে কি? অবসর বা ডে অফ বা ব্রিদিং স্পেস। বোটিং মানে কি? নৌকো চালনা। টুয়ার মানে কি? টুয়ার মানে যেটা বললাম, ট্রাভেল বা ভ্রমণ। আর কি হয়? আর কি হয়? টুয়ার মানে হচ্ছে তোমার পেরিগ্রেশন হয়। পেরিগ্রেশন এই শব্দটা কিন্তু খুব সুন্দর একটা শব্দ। পেরিগ্রেশন মানেও কিন্তু ট্রাভেল বা এক্সকারশন বা টুয়ার বা জার্নিকে বোঝানো হয়। পেরিগ্রেশন আমি লিখে দিচ্ছি এখানে, পেরিগ্রেশন। ওকে। তাহলে এখানে এক্সকারশন শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কোনটা হবে? অবভিয়াসলি এখানে অপশন ডি, টুয়ার উইল বি দ্য কারেক্ট অপশন। ট্রেকিং হবে না, হলিডে হবে না, বোটিং হবে না, অপশন ডি টুয়ার উইল বি দ্য কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড ফর এক্সকারশন। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নি। নিনকম্পুপ। নিনকম্পুপ এই শব্দটার সিনোনিম কি হবে? নিনকম্পুপ শব্দটার মানে হচ্ছে বোকা বা ফুলিশ, বা আহ নামস্কাল বা বার্ড ব্রেন বা ডিম উইট বা ব্লকহেড। হলো। বোল্ড মানে কি? বোল্ড মানে সাহসী,
বা ভেলিয়েন্ট বা ডেয়ারিং, আনডন্টেড। ইনোসেন্ট মানে কি? পিওর, মানে আনমিক্সড, আনক্লাউডেড বা ইম্যাকুলেট। ক্লেভার মানে কি? চতুর, ডজি, কানিং, ট্রিকি। ফুলিশ মানে কি? বোকা বা এতগুলো শব্দ হয়। বার্ড ব্রেন হতে পারে, ডিম উইট হতে পারে, ব্লক হেড হতে পারে, নামস্কাল হতে পারে, ফুলিশ হতে পারে, তোমার নিনকম্পোপ হতে পারে, অনেকগুলো শব্দ হতে পারে, আমি লিখে দিয়েছি অলরেডি। তাহলে নিনকম্পোপের এখানে সিনোনিমাস ওয়ার্ড উড বি অপশন ডি ফুলিশ। অপশন ডি ফুলিশ উইল বি দ্য সিনোনিমাস ওয়ার্ড ফর নিনকম্পোপ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নি। অ্যাভয়েড, অ্যাভয়েড শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কি হবে? অ্যাভয়েড শব্দটার বেসিক্যালি মানে কি? এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। ঠিক আছে, এড়িয়ে যাওয়াকে আমরা বলি অ্যাভয়েড। এটাকে আমরা কি বলতে পারি? গেট অফ, গেট অফ বা গেট রাউন্ড, গেট অ্যারাউন্ড বলতে পারি, আবার গেট রাউন্ড বলতে পারি। ইভেট মানে কি? ইভেট মানে পালানো বা এসকেপ বা রান অ্যাওয়ে, ইলোপ। ফেস মানে কি? ফেস মানে তোমার হচ্ছে মুখোমুখি, মুখোমুখি হওয়া, মুখোমুখি বলতে পারি। আবার এই ফেস মানে কিন্তু কাউন্টেনেন্স বোঝানো হয়, কাউন্টেনেন্স বা ভিসেজ মানে মুখাবয়ব। কাউন্টেনেন্স মানে মুখাবয়বও কিন্তু ফেস মানে বুঝি আমরা, মুখাবয়ব বা ভিসেজ কি যাকে আমরা বলি। অ্যাপ্রোচ মানে কি? কোনো কিছুকে অ্যাপ্লাই করা, অ্যাপ্রোচ করা মানে সামনে আনা বেসিক্যালি। আহ ঠিক আছে, অ্যাপ্লাই বলতে পারি আমরা। পার্সু খোঁজা বা সার্চ ফর। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে অ্যাভয়েড এই শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কি হবে? ইভেড, ফেস, অ্যাপ্রোচ, পার্সু। হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড ফর অ্যাভয়েড? দ্যাট উইল বি ইভেড। অপশন এ এখানে হবে কারেক্ট অপশন, অপশন এ ইভেড। রাইট? কোশ্চেন নাম্বার 5 কি বলছে? এক্সিকিউট, এক্সিকিউট শব্দটার মানে কি? কার্যকারী করা। এর মানে হচ্ছে কি? কার্যকারী করা। প্র্যাকটিস, প্র্যাকটিস করা, কোনো কিছু কার্যকারী করা বা ইমপ্লিমেন্ট করা। ওকে, অ্যাপ্লাই, অ্যাপ্লাই করা মানে কোনো কথা, কোনো ধরো কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করলাম, অর্থাৎ অ্যাপ্লাই এর বাংলা আমি কি বলি? অ্যাপ্লাই এর বাংলা আমি বলতে পারি হচ্ছে, ধরো আমি বললাম হচ্ছে অ্যাপ্লাই বলো না তো, কোনো জন্য আবেদন করা, অ্যাপিল করাকে আমরা বলতে পারি অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন বা অ্যাপিল। অকুপাই মানে কি? দখল বা ইনফিল্ট্রেট। ভ্যারাইটি মানে কি? তোমার হচ্ছে আহ বিভিন্নতা বা ডাইভার্সিটি। ইমপ্লিমেন্ট মানে কি? কার্যকারী করা, করা বা এক্সিকিউট করা কোনো কিছু, মানে অ্যাকচুয়ালাইজ করা বা বাস্তবায়িত করা, বাস্তবায়িত করা বা অ্যাকচুয়ালাইজ করা। হলো? তাহলে এখানে এক্সিকিউট শব্দটার সিনোনিমাস ওয়ার্ড উইল বি অপশন ডি ইমপ্লিমেন্ট। অপশন ডি ইমপ্লিমেন্ট উইল বি দ্য কারেক্ট অপশন। ইয়েস। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? রেমেডি, রেমেডি শব্দটা মানে কি? কিয়র বা সমাধান। সালভে, পারস্ক্রিপ্ট, রিড্রেস। হলো? এগুলো করতে পারি আমরা। আর রেকুপার, হ্যাঁ আচ্ছা। বিয়ারিং, বিয়ারিং মানে কি? বহন করা, বহন করা হতে পারে বা টলারেট করা হতে পারে, সহ্য করা হতে পারে। ঠিক আছে। হিলিং মানে কি? রিকুপারেট মানে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড, রিকুপারেটিং বা রিকাভারিং। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। হলো? কিওর মানে কি? কিওর মানে হচ্ছে তোমার ওই যে একটু আগে বললাম সমাধান। সালভে, পারস্ক্রিপ্ট, তারপরে তোমার হচ্ছে রিড্রেস। রিড্রেস মানে কি? পুনরুদ্ধার করা।
রেস্টিটিউট বা রিক্লেম হলো। তাহলে এখানে রেমেডি এই শব্দটার সিনোনিম কোনটা হবে? অবভিয়াসলি অপশন সি, কিওর। অপশন সি, কিওর উইল বি দ্য কারেক্ট অপশন ফর রেমেডি। রেমেডি এই শব্দটার কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড উড বি কিওর, তাই তো? চলো, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? ফিলিপ। ফিলিপ শব্দটার মানে কি? উৎসাহ। উৎসাহ বা আমরা এটাকে বলতে পারি এনথুসিয়াজম বা মোটিভেশন বা ইন্সপিরেশন বা হচ্ছে তোমার ইমপেটাস বা স্প্লার্জ, উৎসাহ যাকে আমরা বলি, উদ্যম। ঠিক আছে? ফিলিপ, উদ্যম বা উৎসাহ, এনথুসিয়াজম, ইমপেটাস, স্প্লার্জ, বুস্ট, মোটিভেশন, ইন্সপিরেশন। হলো। ফ্লিপ মানে কি? উল্টে যাওয়া। ফ্লিপ মানে হচ্ছে উল্টানো। নক মানে ধাক্কা দেওয়া বা আঘাত করা। ব্যাং বা ব্লো, ব্লো মানেও তাই আঘাত বা নক করা বা বিট। বুস্ট মানে হচ্ছে মোটিভেট করা, কাউকে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। মোটিভেট বা বুস্ট বা বা তোমার হচ্ছে কি ইন্সপায়ার করা। হলো। তাহলে এখানে ফিলিপ এই শব্দটার সিনোনিম কোনটা হবে? অপশন ডি, বুস্ট হবে কারেক্ট অপশন। ফ্লিপ কিন্তু হবে না, নক হবে না, ব্লো হবে না। দেখো ফ্লিপ আর ফিলিপ, ফিলিপ বানানটা দেখেছো তো? FILLIP, এটা কিন্তু ফ্লিপ নয়, ফিলিপ। ফিলিপ, ফিলিপ মানে হচ্ছে উদ্যম বা উৎসাহ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নি। ট্রেড। ট্রেড শব্দটার মানে কি? ট্রেড মানে তোমার হচ্ছে পায়ে চলা। পায়ে চলাকে আমরা ট্রেড বলি। দেখি একবার তোমাদের আনসার, দেখি তোমরা কারা কারা জয়েন করেছো অলরেডি। ওকে, চলো। মাত্র 18 জন, এটা খারাপই লাগে। এত ভালো ক্লাস হয়, তোমরা এত কম জয়েন করো। হ্যাঁ, এটা আমার খুব খারাপ লাগে। এটা দিস নট ডান অ্যাকচুয়ালি। ক্লাসটাকে ভালো করলে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। হ্যাঁ, প্লিজ শেয়ার করে দিও। ওকে, চলো। ট্রেড মানে কি? ওয়াকিং মানে মানে তোমার হচ্ছে ফুটফল, মানে পদধ্বনি বেসিক্যালি বেশি মানে, মানে যেখানে হাঁটা হয়। ঠিক আছে? ফলো মানে কি? অনুসরণ করা। ওয়াক মানে হাঁটা। রান মানে দৌড়ানো। ক্লাইম মানে চড়া। ওপরের দিকে আরোহণ করাকে আমরা বলি কি? ক্লাইম, তাই তো? তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট অপশন? ট্রেডের কি হবে এখানে? কি হবে? অবশ্যই এখানে হবে অপশন বি, হাঁটা। ওয়াক এখানে হবে কারেক্ট অপশন। অপশন বি এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? ড্যামজেল। ড্যামজেল শব্দটার মানে কি? ড্যামজেল শব্দটার মানে হচ্ছে তোমার কুমারী, মেইডেন বা ভার্জিন, আনম্যারিড মানে কুমারী আর কি। বেসিক্যালি ড্যামজেল মানে সুন্দর, সুন্দরী নারীকে আমরা বেসিক্যালি ড্যামজেল বলি, সুন্দরী নারীকে। ঠিক আছে? অপশন কি আছে? হ্যাগ, মেইডেন, উইচ, স্পিনস্টার। এখানে কোনটা হবে কারেক্ট অপশন? এখানে কোনটা হবে কারেক্ট অপশন বলো? কোনটা এখানে হবে কারেক্ট অপশন? টেল মি। দেখো হ্যাগ শব্দটার মানে কি হচ্ছে? তোমার ডাইনি, মানে কেন বলতে পারি হেল ক্যাট। ঠিক আছে? মেইডেন মানে কি? ওই যে বললাম ড্যামসেল, কুমারী। উইচ মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার যেটা ডাইনি, ওই উইচ মানেও তাই, হেল ক্যাট টাইপের, ডাইনি। আর স্পিনস্টার মানে কি? আনম্যারিড ওম্যান। আনম্যারিড ওম্যানকে আমরা বলি স্পিনস্টার, অবিবাহিত নারী। অবিবাহিত নারীকে আমরা কি বলবো? স্পিনস্টার বলবো। তাহলে ঠিক আছে, এখানে ড্যামসেল এই শব্দটার সিনোনিম কোনটা হবে?
অপশন বি মেইডেন, অপশন বি মেইডেন এখানে হবে কারেক্ট অপশন, অপশন বি মেইডেন এখানে হবে কারেক্ট অপশন। ঠিক আছে, হ্যাঁ হেকেটও হয়, এটাকে আমরা হেকেটও বলতে পারি, HECAT, হেকেটও হয়। আবার হ্যারিডানও বলতে পারি, হ্যারিডান মানে হ্যাগ মানে ডাইনি, তো হেলকাট হতে পারে, হেকেট হতে পারে, হ্যারিডান হতে পারে, হেক্স হতে পারে, HEX, হেক্সকেও কিন্তু আমরা ডাইনি বলি। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ভিশনারি, ভিশনারি শব্দটার সিনোনিমাস ওয়ার্ড কোনটা হবে, ক্রিয়েটিভ, প্র্যাগম্যাটিক, ফিউচারিস্টিক, ইমাজিনেটিভ, হুইচ ওয়ান উইথ দ্য কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড ফর ভিশনারি। দেখো ভিশনারি শব্দটার মানে কি, ভিশনারি শব্দটার মানে হচ্ছে তোমার কল্পনা, কল্পনা প্রবণ, কল্পনা প্রবণ, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইমাজিনেটিভ, ইমাজিনেটিভ বলতে পারি, ইমাজিনেটিভ বলতে পারি, বা ফ্যান্সিফুল বলতে পারি, কি বলতে পারি আমরা, ফ্যান্সিফুল বলতে পারি। ঠিক আছে, আবার ক্রিয়েটিভ মানে কি, ক্রিয়েটিভ মানে কি নান্দনিক বা এইস্থেটিক, এইস্থেটিক বা হচ্ছে তোমার নান্দনিক বা সৃজনশীল। প্র্যাগম্যাটিক মানে কি বাস্তববাদী বা রিয়ালিস্ট বা প্র্যাকটিক্যাল। ফিউচারিস্ট মানে কি ভবিষ্যৎ দ্রষ্টা, বা আমরা বলতে পারি তোমার ফোরটেলার। ইমাজিনেটিভ কল্পনা প্রবণ। ঠিক আছে, এখানে কোনটা হবে কারেক্ট আনসার, এখানে হবে ভিশনারি মানে কি, যে কিনা দূরদর্শী হন, যার দূরের সম্পর্কে একটা আইডিয়া থাকে, এটা কিন্তু কল্পনা প্রবণ। ধরো আমি যে কল্পনা করছি আকাশ কুসুম কল্পনা করছি, এটা কিন্তু ভিশনারি, এটা কিন্তু ভিশনারি হওয়া হয় না। যখন আমরা দূরের জিনিসটাকে খুব সহজে দেখতে পারি, আমরা যেমন একটা ভাবতে পারি যে ও, আজকে আমি যদি এটা করি তাহলে হয়তো আমার ফলাফল স্বরূপ এটা হতে পারে, এই দূরের জিনিসকে দেখতে পাওয়াকে আমরা বলি ভিশনারি। ঠিক আছে, ভিশনারি ব্যক্তিত্ব যেমন নেতাজি ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন, রাজীব, মানে যারা আর কি খুব বড় বড় মানে মহৎ ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশের মধ্যে দেশে বা মানে গোটা পৃথিবী জুড়ে তাদের মানে মহত্ব রয়েছে, তারা কিন্তু বেসিক্যালি ভিশনারি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভিশনারি ছিলেন, অর্থাৎ দূরের জিনিস তারা দেখতে পান। মানে আমি বলছি না যে ভবিষ্যৎবাণী করতে পারেন না, তা না, মানে কি হতে পারে বা কি হতে চলেছে পরবর্তীতে সেটা কিন্তু তারা একটা আভাস পান। ঠিক আছে, সেটাকে আমরা বলি ভিশনারি, রাইট। সেক্ষেত্রে অবশ্যই এটা আমি বলবো ফিউচারিস্টিক, আমি বলবো ফিউচারিস্টিক, পুরোপুরি ইমাজিনেটিভ কিন্তু নয় বিষয়টা। তো এখানে অপশন ডি হবে না, বি হবে না, এ হবে না। এবার ধরো ফিউচারিস্টিক অপশনটা না থাকতো, যদি ফিউচারিস্টিক এই অপশনটা না থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে আমি করতাম ইমাজিনেটিভ, তাহলে কি করতাম আমি ইমাজিনেটিভ করতাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, প্রফেস, প্রফেস শব্দটার মানে কি, প্রফেস শব্দটার মানে তোমার হচ্ছে ফোরকাস্ট করা বা ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎবাণী করা বা ফোরকাস্ট, ফোরকাস্ট বা ফোরটেল। ঠিক আছে, লিড, লিড মানে এগোনো বা পথ পথ প্রদর্শন, অ্যাডমিনিস্টার, গাইড, টিচ মানে কি পড়ানো, এডুকেট, প্রেডিক্ট মানে কি ভবিষ্যৎ গণনা, অ্যাডমিট মানে কি স্বীকার, হলো বা কনফেস। ঠিক আছে, তাহলে এখানে প্রফেসি শব্দটার সিনোনিম কোনটা হবে, অবভিয়াসলি অপশন সি প্রেডিক্ট, প্রেডিক্ট মানে কি আগে থেকে বলে দেওয়া, আগে থেকে বলা বা আগে থেকে ভাবা যে কি হতে চলেছে, আগে থেকে বলা বা আগে থেকে ভাবা যে কি হতে চলেছে তাকে আমরা কি বলবো, প্রেডিক্ট বলবো। কি বলবো তাকে আমরা প্রেডিক্ট বলবো। অপশন ডি এখানে হবে কারেক্ট অপশন, সরি অপশন সি এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, ফেক, ফেক মানে কি, ফেক শব্দটার মানে হচ্ছে নকল, নকল, বা এটাকে আমরা বলতে পারি ফোর্জড বা ফরজারি বা কাউন্টারফিট। ঠিক আছে, ফলস, ফিকটিশাস, হলো। এই ফলস মানে কি, ফলস মানে মিথ্যে, আনরিয়াল, ফেবলড, ফিকটিশাস। রিয়েল মানে কি খাঁটি, অথেন্টিক, অর্গানিক, আনপ্রিটেন্সিয়াস, স্টার্লিং। জেনুইন মানে কি, জেনুইন মানে কিন্তু খাঁটি, অরিজিনাল, হলো। যে ফ্যাকচুয়াল মানে কি সত্যি, রিয়েল বা বাস্তব, বাস্তব ফ্যাকচুয়াল, বোনাফাইড, বোনাফাইড বলতে পারি ফ্যাকচুয়ালকে আমরা।
ক্লিয়ার? তো এক্ষেত্রে ফেক এই শব্দটার সিনোনিম কোনটা হবে? অবশ্যই অপশন এ ফলস হবে। অপশন এ false will be the correct synonym for fake. Question number 13. Extricate, delete, intricate, remove, complicate. Which one of the correct answer? Extricate মানে নিষ্কাশন করা, নিষ্কাশন করা বা মুক্ত করা, let free, ঠিক আছে, লিবারেট। delete মানে কি? মুছে ফেলা। obliterate, ঠিক আছে। আচ্ছা, intricate মানে কি? জটিল। কমপ্লিকেট, কমপ্লিকেটেড বা কমপ্লেক্স বা পারপ্লেক্সিং বা কনফিউজিং, ঠিক আছে। ইন্ট্রিকেট জটিল। এন্টাঙ্গেলড, রিমুভ মানে কি? মুছে ফেলা বা সরিয়ে ফেলা। কাস্ট অ্যাসাইড বা কাস্ট আউট, কাস্ট আউট, রিমুভ। কমপ্লিকেট মানে কি? জটিল বা পারপ্লেক্স বা কনফিউজ। এন্টাঙ্গেল অনেক শব্দ হতে পারে। লেখাতে এক্সট্রিকেট শব্দটার মানে কি হবে? অবশ্যই তোমার মুক্ত করা বা লেট ফ্রি করা, এটা অবভিয়াসলি রিমুভ হবে। অপশন সি হবে একটা অপশন। নিষ্কাশন করা বা কাউকে মুক্ত করা বা লিবারেট করাকে আমরা বলবো হচ্ছে তোমার কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার এক্সট্রিকেট। এখানে অপশন সি হবে কারেক্ট অপশন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? সাবস্টিটিউট, সাবস্টিটিউট শব্দটার মানে কি? বিকল্প বা অল্টারনেট বা রিপ্লেসমেন্ট, তাই তো। সাবস্টিটিউট করা মানে বিকল্প করা বা কাউকে সরিয়ে ওই জায়গাটা মানে কাউকে সরিয়ে অন্য কিছু ওখানে বসানো। কোনো কিছু সরিয়ে অন্য কিছুকে বসানো আমরা কি বলবো? সাবস্টিটিউট বলবো। তাহলে রিপ্লেস এখানে হবে কারেক্ট অপশন। আর রিজার্ভ মানে কি? সংগ্রহ মানে সংরক্ষণ করা। ডিসপ্লেস মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া। আমি কিন্তু বলছি না তোর আজকে একটা চেয়ার এখানে রয়েছে, আমি এই চেয়ার থেকে ডান দিক থেকে মানে বাদিক থেকে ডান দিকে করলাম, এটাকে বলা ডিসপ্লেসমেন্ট। আমি একটা দোকানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসলাম, এটাকে বলা ডিসপ্লেসমেন্ট। বা সাবস্টিটিউট মানে হচ্ছে একটা আমি ধরো একটা জায়গা খালি করলাম একটা জিনিস সরিয়ে, সেই জায়গাকে পরিপূর্ণ করার জন্য আমি আর একটা জিনিস ওখানে অ্যাড করে দিলাম, এটাকে বলা সাবস্টিটিউট করা বা রিপ্লেস করা, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি রিপ্লেস হবে কারেক্ট অপশন, ডিসপ্লেস কিন্তু হবে না। অ্যাভয়েড এখানে হবে না। অ্যাভয়েড শব্দটার মানে কি? কাউকে এড়িয়ে যাওয়া, কাউকে এড়িয়ে যাওয়া। বা এটাকে আমরা কি কি বলতে পারি? গেট রাউন্ড বলতে পারি, গেট অফ বলতে পারি, গেট রাউন্ড বলতে পারি, বা গেট অ্যারাউন্ডও বলতে পারি, ঠিক আছে। এগুলো বলতে পারি আমরা। ক্লিয়ার? এখানে অপশন এ হবে কারেক্ট অপশন, বি নয়, সি নয়, ডি নয়, অপশন এ রিপ্লেস উইল বি দ্য কারেক্ট অপশন। রিপ্লেস উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? গ্র্যাচুইটাস মানে কি? মানে কোন রকম কোনো যার কোনো ভ্যালুলেস, বেসিক্যালি গ্র্যাচুইটাস মানে ভ্যালুলেস, মানে যার কোনো অবাঞ্ছিত বা বেসলেস বা ননসেন্স বা আনফাউন্ডেড, ঠিক আছে, বা ইল ফাউন্ডেড, ঠিক আছে, একদম অবাঞ্ছিত, যার কোনো দরকারই নেই। আননেসেসারি, ইল ফাউন্ডেড, আনগ্রাউন্ডেড, অবাঞ্ছিত। ভলান্টারি মানে তো স্বেচ্ছা, স্বেচ্ছা সেবা, স্বেচ্ছা সেবা। মানে আমরা বলতে পারি হচ্ছে তোমার ইন্টেনশন, মানে ইন্টেনশনাল বা উইলফুল। কনফিডেন্সিয়াল মানে কি? লুকোনো, মানে গোপন, সরি গোপন বা সিক্রেটিভ বা হিডেন, গোপন। আর গ্রেটফুল মানে কি? হচ্ছে তোমার কৃতজ্ঞ বা থ্যাঙ্কফুল। আচ্ছা, আননেসেসারি শব্দটার মানে কি? আহ অপ্রয়োজনীয়, ইনসিগনিফিকেন্ট। ক্লিয়ার? এখানে গ্র্যাচুইটাস শব্দটার সিনোনিমাস কি হবে? অপশন ডি, আননেসেসারি। আননেসেসারি, ঠিক আছে। ইয়েস, আননেসেসারি। ভলান্টারি হবে না, কনফিডেন্সিয়াল হবে না, গ্রেটফুল হবে না। এখানে অপশন ডি, আননেসেসারি উইল বি দ্য কারেক্ট অপশন ফর গ্র্যাচুইটাস।
কোশ্চেন নাম্বার 16 কি বলছে? ভেগাবন্ড। ভেগাবন্ড শব্দটার মানে কি? ভব ঘুরে, বোহেমিয়ান, নোম্যাড, ওয়েফেয়ারার, ওয়ান্ডারার। টুরিস্ট মানে কি হবে? পর্যটক, ট্রাভেলার, রেঞ্জার, রোভার। ঠিক আছে, পর্যটক যাকে আমরা বলি। পিলগ্রিম মানে কি? তীর্থযাত্রী। ভিজিটার মানে দর্শনার্থী। ট্রাম্প মানে হচ্ছে মানে মানে ওই ঘুরে বেড়ানো আর কি, ট্রাম্পিং। ওয়ান্ডার, সেখানে কি হবে? দেখো, ভেগাবন্ড মানে ঘুরে বেড়ানো, মানে ভব ঘুরে, সে কিনা কোন রকম কোনো এইমলেসলি ঘুরে বেড়ানোকে আমরা বলি ভেগাবন্ড। যে কিনা এইমলেসলি ঘুরে বেড়ায় তাকে আমরা কি বলবো? ভেগাবন্ড বলবো। কি বলবো আমরা? ভেগাবন্ড বলবো। দেখো বিষয়টা হচ্ছে যে টুরিস্ট, টুরিস্ট কিন্তু এইমলেসলি ঘোরে না, সুতরাং টুরিস্ট কিন্তু এখানে হবে মানে হবে না। পিলগ্রিম তীর্থযাত্রী মানে তীর্থ, তীর্থ কোন একটা তীর্থ জায়গাতে ঘুরতে যায়, সুতরাং এটাও কিন্তু হবে না। ভিজিটার মানে দর্শনার্থী, এটাও কিন্তু হবে না, এটা হবে কি? অপশন ডি, ট্রাম্প। ট্রাম্প মানেও কিন্তু ঘুরে বেড়ানো বা ওয়াক্স করা, এদিক থেকে ওদিক ওয়াক্স করে বেড়ানো বা ঘুরে বেড়ানোকে আমরা বলি ট্রাম্পিং। ঠিক আছে, তাহলে এখানে ভেগাবন্ড, যে ভেগাবন্ড মানে কি? যে কিনা এইমলেসলি ঘুরে বেড়াচ্ছে বা ওয়ান্ডার করছে বা তোমার বোহেমিয়ান জীবনযাপন করছে, তাকে আমরা ভেগাবন্ড বলবো। ভেগাবন্ডের এখানে সিনোনিমাস ওয়ার্ড উড বি অপশন ডি, ট্রাম্প। অপশন ডি, ট্রাম্প উইল বি দ্য কারেক্ট অপশন ফর ভেগাবন্ড। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট শব্দটার মানে হলো হচ্ছে তোমার অনুগত। অনুগত বা এটাকে আমরা বলতে পারি সাবমিসিভ, অ্যাগ্রিড বা অ্যাগ্রিং, ওবিডিয়েন্ট, বা এগুলো বলতে পারি আর কি। হাম্বলও বলতে পারি, হাম্বলও বলতে পারি আমরা, বা জেন্টিল, জেন্টিল, হাম্বল এই শব্দগুলো ইউজ করতে পারি ফর কমপ্লায়েন্ট। ঠিক আছে, আচ্ছা সাবমিসিভ মানে তাই হাম্বল বা মডেস্ট বা জেন্টিল। প্রতিষ্ঠা মানে কি? প্রতিবাদী বা অপোনেন্টও বলতে পারি আমরা। অবডিনেট মানে হচ্ছে তোমার একগুঁয়ে বা স্টাবার্ন। আর রেজল্ট মানে কোনো কিছু ঠিক করা, ডিটারমাইন করা। হলো, এক্ষেত্রে কমপ্লায়েন্ট এই শব্দটার সিনোনিম হয়ে যাবে অপশন এ, সাবমিসিভ। সাবমিসিভ বা বিনয়ী, বা যে কিনা নিজের মানে অন্যদের মতামতটাকে মানতে মেনে নেয় আর কি সহজে, তাকে আমরা বলি কমপ্লায়েন্ট বা বিনয়ী। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? লঞ্চিং। লঞ্চিং শব্দটার মানে কি? কোনো কিছুকে সামনে আনা বা ইন্ট্রোডিউস করা। ইন্ট্রোডিউস করা, সামনে আনা কোনো কিছুকে। অবশ্যই এখানে ইন্ট্রোডিউসিং হবে কারেক্ট আনসার। ড্রাইভিং তো নিশ্চয়ই হবে না, রানিংও হবে না, নেভিগেশনও হবে না, এটা হবে কি? অপশন এ, ইন্ট্রোডিউসিং। ইন্ট্রোডিউসিং হবে কারেক্ট আনসার ফর লঞ্চিং। কোশ্চেন নাম্বার 19, স্টিমুলেশন। enthusiasm, indolence, provocation, eagerness. Which one will be the correct answer? স্টিমুলেশন শব্দটার মানে কি? কোনো বুঝো? উদ্দীপনা, বা এটাকে আমরা বলতে পারি এনথুসিয়াজম। হ্যাঁ, উদ্যম যাকে আমরা বলতে পারি, উদ্যম বা ইমপেটাস বা স্প্লার্জ বা কর্মক্ষমতা, মানে অ্যাক্টিভনেস আর কি। ঠিক আছে, অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভনেস, উদ্দীপনা। অপশন কি গেছে? এনথুসিয়াজম। এনথুসিয়াজম মানে কি? অবশ্যই উৎসাহ, মানে উৎসাহ বা উদ্যম বা বুস্ট বা হচ্ছে তোমার মোটিভেশন বা স্টিমুলেশন বা স্প্লার্জ। ঠিক আছে, ইনলেস মানে হচ্ছে অলসতা, বাট আমরা কি বলতে পারি? স্লাগিশনেস।
স্লথফুলনেস, ইনার্শিয়া, আইডলনেস। প্রবচন মানে কি উস্কানি দেওয়া, ইনস্টিগেট করা। ইগারনেস মানে কি চাহিদা, ইগারনেস মানে মানে আগ্রহী, আগ্রহ, আর্ডেন্টনেস। এখানে স্টিমুলেশনের সিনোনিম কি হবে? অপশন এ এনথুসিয়াজম, এনথুসিয়াজম। হ্যাঁ, যদি এখানে এনথুসিয়াজম শব্দটা না থাকতো তাহলে আমি বলতাম যে তোমরা ইগারনেস শব্দটাকে নেবে, ইগারনেস, অপশন ডি। এখানে এনথুসিয়াজম যেহেতু রয়েছে সেখানে আমরা এনথুসিয়াজমটাকে নেব। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 20 কি বলছে? রিপ্লেসড মানে বিকল্পিত হয়ে যাওয়া। অর্থাৎ ধরো কোনো একটা জিনিসকে আমি সরিয়ে ওই জায়গাটাকে পূরণ করার জন্য আমি আর একটা জিনিস নিয়ে আসলাম, তাকে বলা হয় রিপ্লেস করা, তাই তো? রিপ্লেসের সিনোনিম কি হবে? অবশ্যই সাবস্টিটিউটেড হবে, সাবস্টিটিউটেড হবে। রিপ্লেস মানেও বিকল্প, আর সাবস্টিটিউট মানেও তাই, বিকল্প, অবশ্যই। আর ইনস্টিটিউটেড মানে কি শুরু করা, এটা হবে না। ইন্ট্রোডিউস করা, ইনস্টিটিউটেড, এটা হবে না। মুভ মানে কি চলা, এগিয়ে চলা। রিমুভ মানে কি সরিয়ে দেওয়া, কোনো কিছুকে কাস্ট আউট করে দেওয়া, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, রিমুভ করে দেওয়া। ঠিক আছে, এখানে রিমুভও হবে না, মুভও হবে না, ইনস্টিটিউটেড হবে না। এখানে হবে অপশন ডি, সাবস্টিটিউটেড। কি হবে এখানে? অপশন ডি হবে কারেক্ট অপশন, অপশন ডি, সাবস্টিটিউটেড। কি হবে এখানে? সাবস্টিটিউটেড, ইয়েস, একদম কারেক্ট। কোশ্চেন নাম্বার কন্টামিনেটিং। কন্টামিনেটিং শব্দটার মানে কি? দূষিত করা, দূষিত করা। বাড়িকে আমরা কি বলতে পারি? এম পয়জন, এম পয়জন, বা পলিউট, বা বি ফাউল। ইনভেস্টিং মানে কি? কোনো কিছুকে কোথাও একটা মানে কোথাও একটা সঞ্চয় করা, ইনভেস্ট করা। পলিউট মানে কি? দূষিত, দূষিত করা বা কন্টামিনেট করা। কন্টামিনেট মানে কি? ধারণ করা, কনসিস্টিং বা বিয়ারিং। আচ্ছা, এনকম্পাসিং মানে কি? কোন জায়গা থেকে ধরো আমি বললাম যে হচ্ছে একটা জায়গা থেকে মানে ধরো আমি একটা জায়গা থেকে আমি আমি যে একটা ঘিরে রয়েছি আর কি। ধরো আমি বললাম যে পুকুরটাকে ঘিরে একটা জঙ্গল রয়েছে, বা নদীটাকে মানে এরকম বিষয়, মানে ধরো নদীটাকে ঘিরে বা ঝর্ণাটাকে ঘিরে অনেকগুলো পাহাড় রয়েছে। এনকম্পাস মানে বেসিক্যালি মানে এটা ঘিরে থাকাকে আমরা বলি বেষ্টন করা, বা ওটাকে আমরা বলতে পারি এনসার্কেল করা। কি বলতে পারি আমরা? এনসার্কেল, বেষ্টন বা ঘিরে থাকা। ঠিক আছে, এনসার্কেল করা। তো এখানে কোনটা হবে? কন্টামিনেটিং শব্দটার সিনোনিম কোনটা হবে? এটা হবে অপশন বি, পলিউটিং। অপশন বি, পলিউটিং হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 21 আর 22, ইনফিউজ। ইনফিউজ শব্দটার মানে কি? ঢেলে দেওয়া। অনেকে বলছে ম্যাডাম বাইফের বি হবে। আচ্ছা, আর আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যদি ক্লাসটাকে ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই তোমরা একটুখানি শেয়ার করে দাও, লাইক করো, ঠিক আছে? এবং তোমাদের রিভিউজ গুলোকে অবশ্যই তোমরা ওখানে দেবে। এবং ক্লাসটাকে আমি আশা করবো তোমরা এনজয় করছো ক্লাসটাকে। এবং আমি যদি এরকম ভাবে দেখি যে এত সুন্দর একটা ক্লাস হচ্ছে তোমাদের, এবং তোমাদের এই আহ মানে এত কম পার্টিসিপেশন, তাহলে কিন্তু একটু খারাপই লাগে আমার। হ্যাঁ, একদম অনেস্টলি বলছি। তো সুতরাং প্লিজ তোমরা একটা ক্লাসটাকে শেয়ার করে দাও। ক্লিয়ার? আর ইনফিউজ শব্দটার মানে কি? ঢেলে দেওয়া। ফিল, ফিল মানে কি? ভাবনা, মানে ভাবা। এই ফিল মানে পূরণ করা। এনরিচ, এনরিচ মানে তোমার হচ্ছে কাউকে সমৃদ্ধ করা। অ্যাপ্লাই মানে কি? কোনো যেমন অ্যাপিল করা বা আবেদন করা। এখানে ইনফিউজ শব্দটার সিনোনিম কি হবে? অপশন বি, ফিল, ফিল করা, ফিল করা বা ঢেলে মানে ফিল মানে মানে পরিপূর্ণ করা, পরিপূর্ণ করাকে আমরা বলি তোমার হচ্ছে ইনফিউজ। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? পার্সুয়েড।
মিসলিড, আর্গিউ, কনভিন্স, আর হচ্ছে তোমার কি বল, ডিসুয়েড। পার্সুয়েট শব্দটা মানে কাউকে কাউকে রাজি করানো, পার্সুয়েট করানো, কাউকে রাজি করানো, ঠিক আছে, কাউকে রাজি করানো, মানে মেক সামওয়ান এগ্রি, কনভিন্স করা বেসিক্যালি, কনভিন্স, ঠিক আছে। মিসলিড মানে কি কাউকে ডিসিভ করা, কাউকে প্রতারিত করা, ডিসিভ বা প্রতারিত করা বা চিট করা। আর্গুই তর্ক করা বা তর্ক বলতে পারি, বা হচ্ছে তোমার ডিবেট বলতে পারি, বা কোয়ারেল বলতে পারি। ডিসুয়েড মানে কি কাউ থেকে সরে আসা, মানে কাউকে সরিয়ে দেওয়া বেসিক্যালি, কাউকে কাউকে সরানো, সেট অ্যাসাইড। আর কনভিন্স মানে কি জোর করা। তাহলে এখানে কোনটা হবে, পার্সুয়েডের সিনোনিম কোনটা হবে, এখানে অপশন ডি হবে, কনভিন্স করা, কনভিন্স করা, অপশন ডি। কোশ্চেন নাম্বার, মানে জোর জোর করানো, রাজি করানো আর কি, কনভিন্স জোর করা মানে রাজি করানো, রাজি করানো। কোশ্চেন নাম্বার 24, ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ যাকে আলাদা করা যায়। ডিস্টিংগুইশ শব্দটার মানে কি? ডিস্টিংগুইশ শব্দটার মানে হচ্ছে আলাদা করা, বা ডিসক্রিমিনেট, বা ডিফারেন্সিয়েট, তাই তো। কম যাকে যাকে ধরো মানে হচ্ছে তোমার যাকে আলাদা করা যায় না, তাকে আমরা কি বলবো, ইনডিস্টিংগুইশেবল বলবো। ডিস্টিংগুইশেবল কি আমরা কি বলবো, যাকে আলাদা করা যায়। আর যাকে আলাদা করা যায় না তাকে আমরা কি বলবো, ইন, তার আগে আমি ইন অ্যাড করে দেবো, ইন প্রেফিক্স অ্যাড করবো, ইনডিস্টিংগুইশেবল, যাকে আলাদা করা যায় না, ঠিক আছে। কম্পারেবল মানে কি, তুলনা, তুলনা করা যায় এমন, তুলনা করা যায় এমন, কম্পারেবল। প্রোফাউন্ড মানে কি গভীর, প্রোফাউন্ড। রিফ্লেক্টিভ মানে কি প্রতিফলনমূলক, প্রতিফলনমূলক, ঠিক আছে, রিফ্লেক্টিভ। আর ইকুইভ্যালেন্ট মানে কি সমান, সমান, ইকুইভ্যালেন্ট, একদম সমান সমান, ইকুয়াল, যাকে আমরা কি বলবো, ইকুয়াল বলবো, ইকুইভ্যালেন্ট বা ইকুয়াল, একদম সমান, একই রকম, বা আইডেন্টিক্যাল, বা আইডেন্টিক্যাল। বা ইনকম্পেয়ারেবল, যাকে কম্পেয়ার করা যায় না, ইনকম্পেয়ারেবল। আইডেন্টিক্যাল বা ইনকম্পেয়ারেবল বা ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একই রকম। তো একই রকম হলে কিন্তু তাকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না বা ডিসক্রিমিনেট করতে পারবো না, তাই তো, পারবো কি, পারবো না। সুতরাং এখানে ইনডিস্টিংগুইশেবল কে আমরা বলবো হচ্ছে এখানে অপশন ডি, ইকুইভ্যালেন্ট, অপশন ডি, ইকুইভ্যালেন্ট, ক্লিয়ার, একই রকম। সেজন্য আমরা তাকে ডিসক্রিমিনেট করতে পারছি না, তাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25 কি বলছে, ডিসার্ন, discriminate, control, regulate, analyze. Which one will be the correct answer? পঁচিশে রে বলছো, অনুপম রে। আমরা ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট শব্দটার মানে কি, ডিসক্রিমিনেট মানে কি আলাদা করা বা ডিস্টিংগুইশ করা। ডিস্টিংগুইশ করাকে আমরা বলবো যে তোমার ডিসক্রিমিনেট। কন্ট্রোল মানে কি, কাউকে, মানে ধরো, কন্ট্রোলের বাংলা আমি কি বলি, কন্ট্রোলের বাংলা হচ্ছে কাউকে ধরো আহ আয়ত্তের মধ্যে রাখা, ঠিকঠাক রাখা। আর রেগুলেট শব্দটার মানে কি, পরিচালনা করা বা ডিরেক্ট করা, বা এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে বা অ্যাডমিনিস্টার করা, রেগুলেট। অ্যানালাইজ মানে হচ্ছে উপলব্ধি করা, উপলব্ধি, বা ডিসার্ন, বা থিঙ্ক অ্যাবাউট, মানে থিঙ্ক অ্যাবাউট, থিঙ্কিং অ্যাবাউট। হলো, তাহলে এখানে ডিসার্নের সিনোনিম কোনটা হবে, অপশন ডি, অ্যানালাইজ। অ্যানালাইজ হবে এখানে কারেক্ট অপশন। কোশ্চেন 25 কি বলছে, হার্ডশিপ,
হার্ডশিপ এই শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে? মিস্ট্রি, মিজারি, ডিফিকাল্ট, প্রিভিলেজ। দেখো হার্ডশিপ শব্দটার মানে কি? কাঠিন্য, কাঠিন্য বা ডিফিকাল্টি, পরিষ্কার একদম পরিষ্কার, ডিফিকাল্টি, তাই তো হার্ডশিপ। মিস্ট্রি হচ্ছে কি একটা মিস্ট্রি মানে তোমার হচ্ছে যেটা মিস্ট্রি হচ্ছে, মিস্ট্রির বাংলাটা রহস্য, রহস্য মিস্ট্রি। মিজারি মানে কি? দুঃখ বা স্যাডনেস বা ডিস্ট্রেস বা ডিজেকশন বা ডেসপন্ডেন্সি। ডিফিকাল্ট মানে কি? হার্ড, ট্রাবলসাম। প্রিভেসি মানে কি? গোপনীয়তা, তাই তো। তাহলে এখানে হার্ডশিপ এই শব্দটার সিনোনিম কোনটা হবে? অপশন সি, ডিফিকাল্ট। ডিফিকাল্ট এটা হবে কারেক্ট অপশন। ডিফিকাল্ট উইল বি দ্য কারেক্ট অপশন ফর হার্ডশিপ। কোশ্চেন নাম্বার 26। ওকে, তো আমরা 25টা সিনোনিম নিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এর পরবর্তী সেগমেন্টে যাব।